অশ্লীল কর্মকাণ্ড তারা মাদ্রাসা মুক্তবে বসে বসে করছে, এইগুলো মানুষের সামনে থেকে ধামাচাপা দেওয়ার জন্য তারা হিজবুত তৌহিদকে একটি ইস্যু হিসেবে সামনে টেনে আনছে, যেন ওইদিকে মানুষ আর নজর না দেয়। তারা যে ধর্ম ব্যবসা করে, সেই ধর্ম ব্যবসার ব্যাপারে যখন আমরা বলেছি যে এই ধর্ম ব্যবসা আল্লাহ অবৈধ করেছে, নিষিদ্ধ করেছে, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা হিজবুত তৌহিদের ব্যাপারে কুৎসা রটনায় লিপ্ত হয়েছে। তারা বলেছে যে হিজবুত তৌহিদ এই বাংলার মাটিতে থাকতে পারবে না, সবাই থাকতে পারবে কিন্তু হিজবুত তৌহিদকে এই বাংলা থেকে চলে যেতে হবে। তো এটা কেমন হাস্যকর আবদার হলো? তাদের ভাষ্য মতে এই বাংলাদেশে খুনি, চোর, ডাকাত, উগ্রবাদ, ধর্ষক, বলাৎকারী, আস্তিক, নাস্তিক সবাই থাকতে পারবে। হিজবুত তৌহিদ যারা গত 31 বছর যাবৎ নিজের খেয়ে নিজের পরে নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে, তারা থাকতে পারবে না। আসল কথাটা কি, এই কথাটা আমি আপনাদেরকে বলতে চাই। ওদের আসল ব্যাপারটা হচ্ছে হিজবুত তৌহিদ তাদের যেই অশ্লীল কর্মকাণ্ড তারা মাদ্রাসা মুক্তবে বসে বসে করছে, এইগুলো মানুষের সামনে থেকে ধামাচাপা দেওয়ার জন্য তারা হিজবুত তৌহিদকে একটি ইস্যু হিসেবে সামনে টেনে আনছে, যেন ওইদিকে মানুষ আর নজর না দেয়। অথচ দেখেন বাংলাদেশের যেই প্রেক্ষাপটে পুরো বাংলাদেশের মানুষ এটা নিয়ে শঙ্কিত যে এইটা কি হচ্ছে, যেই ধর্ম অঙ্গনকে, যে ধর্মীয় অঙ্গনকে আমরা পবিত্র মনে করি, সেই অঙ্গনে আমাদের বাচ্চারা সেফ না। এটা কি হচ্ছে? সবাই যখন ফুঁসে ওঠার উপক্রম, ঠিক সেই সময় তারা হিজবুত তৌহিদকে ইস্যু হিসেবে কেন সামনে আনবে? এটা হচ্ছে শুধুমাত্র তাদের ওই অশ্লীল কর্মকাণ্ডকে ধামাচাপা দেওয়ার একটা পায় তারা মাত্র। শুধু তাই নয়, তারা যে ধর্ম ব্যবসা করে, সেই ধর্ম ব্যবসার ব্যাপারে যখন আমরা বলেছি যে এই ধর্ম ব্যবসা আল্লাহ অবৈধ করেছে, নিষিদ্ধ করেছে, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা হিজবুত তৌহিদের ব্যাপারে কুৎসা রটনায় লিপ্ত হয়েছে।